আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 15 জন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণ পদক 2026 পুরস্কারে ভূষিত হয়েছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যান্য পুরস্কার প্রাপ্তরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, মায়ের ডাক এর সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ডক্টর মাহবুব হাসান, কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ডক্টর আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আব্দুল হক এবং বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতি বছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে। দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। যে বিষয়গুলো ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায়, সেগুলো এড়িয়ে চলে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আজ সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু 4 দিনের সফরে আগামীকাল কুড়িগ্রাম আসছেন। সফরসূচি অনুযায়ী আগামীকাল সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে মন্ত্রী প্রস্তাবিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। দুপুরে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। শেষে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তাঁর মত বিনিময় করার কথা রয়েছে। রংপুর বিভাগে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 13 রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন ভর্তি রয়েছে। গত 30 মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে 1016 জন রোগী শনাক্ত হয়েছে এবং 942 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 74 জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা 2টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে 2,40,00,000 টাকা। কমপ্লেক্সের আওতায় উপজেলার ডাঙ্গুয়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বড়াইকান্দি দাখিল মাদ্রাসার 4 তলা বিশিষ্ট একটি করে ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে ভবন দুটি 70% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার রংপুরের জয়পুরহাট জেলা সংবাদদাতা আব্দুল আলিম মণ্ডলের পিতা মুজিবুর রহমান মণ্ডল আজ সকাল 10:45 বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। আজ বাদ আসর জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে মরহুম মুজিবুর রহমান মণ্ডলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ গ্রামে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার রংপুর এবং বেতার সংবাদ শিল্পী ফোরাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুরে পীরগঞ্জ উপজেলায় উদ্যমী কৃষকদের হাত ধরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় বাজারে এই আঙ্গুর ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি আঙ্গুরের তুলনায় এই আঙ্গুর তাজা ও তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। উপজেলার ভেন্ডাবাড়ি, খেজমতপুর, রামনাথপুর, মিলনপুর সহ কয়েকটি গ্রামে প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু হলেও সময়ের সাথে সেই উদ্যম এখন বাণিজ্যিক রূপ নিতে শুরু করেছে। পরিকল্পিতভাবে আঙ্গুর চাষ সম্প্রসারণ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে
ভবিষ্যতে বিদেশেও রপ্তানির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, আঙ্গুর একটি উচ্চ মূল্যের ফল। পীরগঞ্জে আঙ্গুর চাষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বড় পরিসরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ সম্প্রসারিত হলে এর মাধ্যমে শুধু কৃষকদের আয়ের পথই খুলবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এজন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।